তিনি তখন তরুণ, আর সেই তারুণ্যেই স্বাধীনতা সংগ্রামে কুষ্টিয়ার হয়ে লড়েছিলেন নাসিরউদ্দিন মৃধা। নিজ এলাকা সহ দেশকে মুক্ত করতে সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সাথে জীবন বাজি রেখেছিলেন। সেই দেশপ্রেম থেকে স্বাধীন দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিতে বর্তমান তরুণ প্রজন্মের প্রতি আবারও উদ্ধত আহ্বান জানালেন এই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। এই বীর মুক্তিযোদ্ধা স্মৃতিচারণের কথা শুনেছেন সুশান্ত সিনহা। ৫৩ বছর আগের টকবগে তরুণ নাসিরউদ্দিন মৃধা আজ বয়সের ভারে বৃদ্ধ হলেও মনে ও দেশপ্রেমে সেই একই টান। এখনো মুক্তিযুদ্ধের দিনগুলি স্মৃতির স্মরণীতে লাল হয়ে আছে। অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি বলে শেষ করা যাবে না। মুক্তিযুদ্ধের স্মৃতি। আপনার কোথায় গুলি লেগেছিল? তারপরে আমার ডান পায়ে এই এদিকে ঢুকছে, এই ঢুকে এইভাবে হাড়, এই যে হাড়টাকে দেখা যাচ্ছে না, এই হাড়টা এই পর্যন্ত আমি 20% আমার এটা ডিজেবল আছে। তখন বয়স কত? পড়াশোনা কিসে করতেন? আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তাম। আমি 18 বছর বয়স আমার তখন। এই কাল নদীটার ভিতরে মাজাপানি পর্যন্ত হয়। আমার কমান্ডার বললো, তুমি নদী পারে ওই পারে চলে যাও, তুমি হাঁটতে পারছো এখনো। মানে ওই অবস্থায় আমি হাঁটছি। তো তখন আমি নদীর ভিতরে যেই গিয়েছি, আর এই পানি তো ঢুকছে, মানে ওই ছিদ্রি দিয়ে প্রচণ্ড যন্ত্রণায় আমি ফেন্ট হয়ে গেছি। কুষ্টিয়া মুক্তির যুদ্ধে 3টি সম্মুখ সমরে বেশ কয়েকজন সহযোদ্ধাকে হারিয়ে পাকিস্তানি সেনাদের পরাস্ত করার দিনগুলির কিছুই ভুলে যাননি তিনি। আমাদের নেতৃত্বে 3টা যুদ্ধ সংগঠিত হয়, খুব বড় যুদ্ধ আর কি। সেখানে পাকারমিরা প্রচুর মারা যায়, আমাদেরও অনেক হতাহত হয় আর কি। এটা 6 তারিখ, 6 ডিসেম্বর উজানগ্রাম ইউনিয়নে। এটার নাম হলো বৃত্তিপাড়া, করিমপুর বৃত্তিপাড়া গুলশিবাসা যুদ্ধ। 4 জন ওই যুদ্ধে শহীদ হয়, আর 6 জন ওই যুদ্ধে আমরা আহত হই। 20 জন পাক বাহিনী এবং ওদের অক্সিলারি ফোর্স সহ ওরা নিহত হয়েছে। জানালেন স্বাধীনতা সংগ্রামে কিভাবে যুক্ত হলেন সেই কথাও। আমাদের এখানে কুষ্টিয়াতে 300 পাকার্মি ছিল, এবং ওরা এখানে এসে আমাদের মা বোনদের উপরে যখন হস্তক্ষেপ করছে, তখন বর্ডারের থেকে আমরা বিডিআরকে নিয়ে আসছি। আমাদের ইপিআর ছিল তখন, ইপিআর বলা হতো আর কি। আর আমাদের আনসাররা ছিল। এই সবাই মিলে চারদিক ঘিরে ওদের সম্পূর্ণ 300 আর্মিকে আমরা মেরে ফেলি। ভারতের উত্তরপ্রদেশে দেরাদুন ডিস্ট্রিক্টে তান্ডুয়া নামক একটা ক্যাম্প আমাদের। পাক ভারত উপমহাদেশের সবচাইতে বড় গেরিলা বেজ ওইটা। ওখানে আমাদের মূলত আমাদের বিএলএফ বলা হতো আর কি, বাংলাদেশ লিবারেশন ফোর্সেস। তো ওখানে আমরা ট্রেনিং নিই। এখানে আমরা বাংলাদেশের ভিতরে এসে ওরা রিক্রুট করি এবং ট্রেনিং দিই। তরুণ প্রজন্মকে কি বলবেন? তরুণ প্রজন্মকে বলবো যে এটা অত্যন্ত একটা স্বাধীনতা মানুষের জীবনে একবারই আসে। যদি পরাধীন দেশে তারা বাস করত, তবেই এটা অনুভব করা যাবে। আমাদের যে কাজ ছিল এই দেশটাকে স্বাধীন করে দেওয়া, স্বাধীন আমরা করে দিছি। এখন তোমরা এই দেশটাকে সর্বোচ্চ নিয়ে যাও। মহান স্বাধীনতা দিবসে বীরঙ্গনা মা বোনদের সহ সকল স্বাধীনতা সংগ্রামীর প্রতি ৭১ টেলিভিশনের বিনম্র শ্রদ্ধা। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।